আমাকে যদি কেউ জিজ্ঞেস করে এই দুনিয়াতে কি চিনতে ভুল করছেন বা কি জানতে ভুল করছেন, কি করতে ভুল করছেন, কোন জায়গায় গিয়ে ভুল করছেন, কোন সমস্যার সম্মুখীন করতে যেয়ে ভুল করছেন, আমাকে যদি কেউ প্রশ্ন করে তো আমি একটা উত্তরই দিব। বলেন তো কি উত্তরটা দেব? মানুষ চিনা, মানুষ চিনা। আপনি কাছে বসবেন, কাছে শুইবেন, তাকে খাওয়াবেন, তাকে পড়াবেন, তাকে খুশি করাবেন। জাস্ট একটু বাইরে গেলেই তরকারি রান্না করছিল, লবণে হয় নাই, মজা লাগে নাই, প্লেটটাও ধোয় নাই ভালো করে, আর চামচটাও তো আরো নোংরা। কি কি কিছু বুঝলেন আজকে কি নিয়ে কথা বলবো? হ্যাঁ বন্ধুরা, আজকে কথা বলবো মানুষ চেনা। মানুষ চেনা যে কতটা কঠিন কাজ, কতটা কঠিন কাজ বুঝতেই পারবে না যে ওই মানুষটা তোমার ওই মানুষটা, এই মানুষটা তোমার ওই মানুষটা, চিনতেই পারবে না বন্ধু। তো দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো দেখবা, অবশ্যই যারা সাবস্ক্রাইব করো না তারা সাবস্ক্রাইব করে দিবা। আমি তোমাদের কাছে টাকা পয়সা ধন দৌলত কিচ্ছু চাই না, চাই শুধু একটু সহযোগিতা। তুমি মানুষ হয়ে যদি আমার মতো একটা মানুষকে একটু সহযোগিতা করো, আল্লাহ তোমাকে ভালো করতে পারে। আমার একটা লাইক কমেন্টে, তোমার একটা লাইক কমেন্টে আমার জীবনটা পুরো উল্টায় দিতে পারে। সবাই দেখছি টাকা পয়সা কামায় সোশ্যাল মিডিয়া আসা, অনলাইনে আসা। আমিও চেষ্টা করি, আসলে আমি লেখাপড়া জানি না, তো কীভাবে কী করতে হয় সেটা আমি জানি না, কিভাবে অনলাইনে কী করতে হয়। যাই হোক, আল্লাহ তাআলা হয়তো আমার রিজিকে রাখে নাই, আমি হয়তো অনলাইনের পয়সা খাইয়া বড় লোক হইতে পারবো না। তো স্বামীর ভাতি খাইতে পারি নাই, বাবা মার বাড়িতে যাই খাইতে পারি নাই, কামাই করে নিজের ভাতি নিজে কামাই করে খাইতেছি 5 বছর বয়স থেকে। 5 বছর বয়স থেকে কামাই রোজগার করে খাইতেছি। 5 বছর, 1 থেকে 5 বছর আগে মা বাবার ঘরে খাইছি, সেটা হচ্ছে বাবা মার ঘরেই খাওয়া দাওয়া করছি। আর 5 বছর বয়সে পরের থেকে আমার খাবার আমি নিজেই খাইছি। তো বলছিলাম আমার কথাটা, মানুষকে চেনা অনেক কঠিন বন্ধুরা, অনেক কঠিন। আপনি বুঝতেই পারবেন না যে এই 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 মানুষটা, এই মানুষটা। তাকে যত রকমের উপকার করবেন, তার জন্য আপনি গলা পানিতে নামবেন, তার জন্য আপনি জীবন দেওয়া লাগবেন, তার জন্য আপনি দৌড়ায় কাজ করবেন, তার পিছে দৌড়াইবেন, কোনো লাভ নেই বন্ধুরা, কোনো লাভ নাই। কেন জানেন? বেঈমানের খাতায় যদি নাম থাকে তো ওদের আছে। আর তুমি তো বেঈমান ছিলে না, তুমি পরোপকারী ছিলা, তাই তোমাকে এমনভাবে মারছে তুমি তাকে চিনতে পারলে না। তুমি তাকে চিনতেই পারলে না যে সে কি রূপ নিয়ে তোমার সামনে আইতে হচ্ছে, কি রূপ নিয়ে তোমাকে দেখাইতো। হায় রে রূপ! দুনিয়াতে এত জায়গায় কাজ করলাম, কর্ম করলাম, এত জায়গায় গেলাম, এত জায়গায় ঘুরলাম, এত জায়গায় কর্মর জন্য দৌড়াইলাম, কিন্তু কাছের মানুষগুলারে চিনতে পারলাম না। নিজের হাত দিয়ে টাকা দিলাম, নিজের হাত দিয়ে খাওয়াইয়া দিলাম, নিজের হাতে পয়সা দিলাম, সেই মানুষগুলার আমি চিনতে পারলাম না। যে মানুষগুলো আমার দুর্নাম গায়, ওই মানুষগুলো আমার বিরোধী করে, মানুষগুলা চিনতে পারবো কি মিশিং আছে বন্ধুরা? তোমাদের কাছে আমার একটু বলবা, যে কাছের মানুষগুলারে দেখলে কিভাবে চিনা যায়? কি ভালো লক্ষণ নিয়ে আসছে, না কোনো সুলক্ষণ নিয়ে আসছে, না তোমাকে ক্ষতি করতে আসছে? এরকমটা কিভাবে বোঝা যায়? তোমাদের কাছে কি এরকম মিশিং আছে বন্ধুরা, যে ওই খারাপ লোকগুলা চিনা যায়? যারা তোমারটা খাইবো, তোমারটা পরবো, তোমারটা নিব, তোমারটা সুযোগ সুবিধা ব্যবহার করব, হ্যাঁ, তাদেরকে কিভাবে চিনবা? সুযোগবাদী লোকেরা তুমি কিভাবে চিনবা যে তোমার ভালো সময় হলে তোমার কাছে থাকবে, তোমার খারাপ সময় হলে তোমার কাছ থেকে দূরে চলে যাবে, আবার তোমার নামে দুইটা দুর্নাম গাইবে, তোমার নামে কটু কথা বলবে, তোমার নামে দুইটা খারাপ কথা বলতে একবারও মাথায় নিবে না, আবার তোমার কলঙ্কর ডালা মাথায় দিয়ে দিবে, 2 মিনিটও 2 সেকেন্ডও সময় নিবে না।
এরকম মিশিং আছে বন্ধুরা? বলো না, আমাকে একটু দাও, আমি একটু দেখি। জীবন দিয়ে দিয়েছি বন্ধুরা, জীবন স্বর্গ করে দিয়েছি। নিজের একটা জীবনের জন্য, সব জীবনের জন্য একবারে দিয়ে দিয়েছিলাম, কিন্তু মধ্য বয়সে আইসা দেখি কিচ্ছু পাইলাম না। লাঞ্ছনা, দুঃখ, কষ্ট, বেদনা, যন্ত্রণা, অপবাদ, অবহেলা। অপবাদ দিতে 2 সেকেন্ডও ভাবে না বন্ধুরা। এদের কয় কাছের মানুষ, এদের কয় আত্মীয় স্বজন, এদেরকে কয় ভালোবাসার মানুষ, এদেরকে বলে রক্তের মানুষ। আরে বন্ধু, আমি নিজেই আবেগ আপ্লুত হয়ে যাই আমার কষ্টের কথা বলতে গিয়ে, আর উপরাল্লাহ আমার কথা শোনে না। আমি তো তোমার কাছে 4টা ডাইল বাতি চাইছি, তোমার কাছে আমি ধন সম্পদ কত, আর আমি আল্লাহর কাছে সবসময় একটু 4টা ডাইল বাতি চাইছি, একটু ভালো থাকতে চাইছি, একটু সুস্থ থাকতেই চাইছি। উনি যে আমারে যেভাবে সহযোগিতা করছে, আমি আজ এই জায়গায় আসছি। আমি এরকম একটা জায়গায় থাকবো, এরকম একটা ঘরে থাকবো, এরকম লেভেলে থাকবো, এটা তো কোনোদিন চিন্তাই করতে পারিনি। আল্লাহ তাল্লার কাছে চাইলে কি না পাওয়া যায়। তো যাই হোক বন্ধুরা, আমি অনেক কথা বলছি। বেঈমান চিনার যদি কোনো মিশিং থাকে আমাকে একটু জানাইও, ইনবক্স করো, তাহলে আমি অনেক খুশি হব যে বেঈমান কিভাবে চিনা যায়। আপনি ভালো সময় আপনার নিয়ে খাইব, খারাপ সময় আপনার পিছন দেওয়া যাইব। খারাপ সময় আপনার আড়ে আড়ে তাকাইব, ভালো সময় আপনার কাছে হাসি দিয়া কথা বলবে। ওই মানুষগুলারে চিনতে পারলাম না। হায় রে, কেউ কেউ এরকম ধ্বংস হইয়েন না যে যাদেরকে চিনতে পারেন না, টাকা গাড়ি দিবেন, ইনকাম কত করেন বইলা ফেলাইবেন, ভালো চলতেছেন কালকে ভালো খাইবেন, এটাও বলবেন না, কোনোটাই বলবেন না। ভালো আছেন বলবেন না, খারাপ আছেন বলবেন না, বরঞ্চ আসলে 10 হাত দূরে রাখবেন। এগুলা বেঈমান, বেঈমানের জায়গায় রাখবেন। চিনা যায় না রে বন্ধু, চিনা যায় না। আমার মতো মানুষ আমি চিনতে পারিনি, আমি নিঃস্ব হয়ে গেছি রে বন্ধু, কিচ্ছু বলার নাই বন্ধুরা। তো ভিডিওটা আমার আজ এই পর্যন্তই। আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করে দিও, যারা না দেখছো তারা দেখে ফলো দিয়ে রাখো, সাবস্ক্রাইব করে রাখো, আমারে বেশি বেশি করে শেয়ার করে দিও। আমি তো অশ্লীল কিছু করি না, খারাপ কিছু করি না, তোমরা তো জানো। আমার ভিডিওটা ভাইরালও হয় না বন্ধুরা। আমি 2টা পয়সা কামাই করে খামো, এটার যোগ্যতা আল্লাহ আমার দেয়। লেখাপড়া না জানলে যে বন্ধুরা কত কিছু সম্মুখীন হইতে হয়, কত মানুষের কত কিছু শুনতে হয়। ইউটিউবের বন্ধুরা আমার এত ভালোবাসা দিছে, এত ভালোবাসা দিছে। আমার ইউটিউবের বন্ধুরা কি যে ভালো, কি যে ভালো। ফেসবুক পেজের বন্ধুরা আমার খুব আদর করে, যত্ন করে কথা বলে, আমার খুব সম্মান দিয়ে কথা বলে। আমি আজ পর্যন্ত আমি একটা ব্যাড কমেন্ট পাইনি। আমি খারাপ কোনো ভিডিও বানাই না। আমি ওই আল্লাহর ভিউ পাইলেই হইলো। ভিউ যদি মন চায় বন্ধুরা আমারে দিব, না চাইলে না দিলে তো আর বন্ধুদের সাথে জোর নাই। আমার বন্ধুরা আমার ভিডিওটা দেখে এটাই অনেক। তো আমি অসুস্থ ছিলাম, আলহামদুলিল্লাহ আজকে একটু ভালো, তাই একদম সরাসরি লাইভে চলে আসছি। তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো দেখবা, অবশ্যই সাবস্ক্রাইব করে দিবা, বেশি বেশি করে চ্যানেলটাকে শেয়ার করে দিবা। তোমরা ভালো থাকবা, সুস্থ থাকবা। প্রবাসী ভাই বোনদেরকে জানাই আসসালামু আলাইকুম, হাজার হাজার বার প্রাণডালা অভিনন্দন। সুখে থাকবা, শান্তিতে থাকবা। আগামীকাল আবার নেক্সট একটা নতুন ভিডিও নিয়ে আবার হাজির হয়ে যাব। তো এই পর্যন্তই থাকো বন্ধুরা। আসসালামু আলাইকুম।